আসসালামু আলাইকুম। আমরা এখন স্টেথোস্কোপ এবং স্ফিগমোম্যানোমিটারের সেটআপ দেখব। তো আমরা যখন নতুন অবস্থা থেকে আনবক্সিং করব তখন দেখতে পাবো সবগুলো পার্ট খোলা অবস্থায় থাকে। তো এই পার্টগুলোকে আমরা যেভাবে সাজাবো, স্টেথোস্কোপের মধ্যে আমরা এই পার্টগুলোর নাম জানব। এটা হচ্ছে হেডসেট। হেডসেটের মধ্যে আমরা পাবো একজোড়া এয়ার পিসেস এবং এখানে এটার নাম হচ্ছে টিউবিং, এটার নাম হচ্ছে ডায়াগ্রাম এবং পিছনের অংশের নাম হচ্ছে বেল। তো এগুলো সেটআপ দিব এখন। তো এটা সেট আপ করার পরে এটা পরিপূর্ণ একটা স্টেথোস্কোপ আমরা বলতে পারি। আর এখানে কিছু কিছু স্টেথোতে লক সিস্টেম নেই, কিন্তু এখানে লক সিস্টেমটা রয়েছে। যেমন এখানে এটা যখন ঘোরাবো তখন আমরা হার্টবিটের সাউন্ড যখন শুনবো তখন শুনতে পারবো। আবার লকটা অফ করার পরে আমরা আর সাউন্ডগুলো পরিপূর্ণভাবে শুনতে পারবো না। এরপরে আমরা স্ফিগমোম্যানোমিটারের সেটআপ দেখব। এটা হচ্ছে টোকিও জাপান ALPK2। এটা একটা অ্যানালগ স্ফিগমোম্যানোমিটার। তো আমরা সবসময় অ্যানালগ স্ফিগমোমিটারটি ব্যবহার করে থাকি। ডিজিটাল স্ফিগমোমিটারে অনেক সময় ভুল বৃদ্ধি আসতে পারে। এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে, এটাকে আমরা বলি বিবি কাপ। আর এগুলো হচ্ছে এয়ার টিউবিং এবং এখানে দেখতে পাচ্ছি এই উপরের সবুজ অংশটির নাম হচ্ছে বাল্ব এবং নিচের এই ছোট্ট এই অংশটির নাম হচ্ছে ভাল্ব। এখানে দেখতে পাচ্ছি ম্যানোমিটার। তো এগুলো এখন কীভাবে সেট আপ করবো দেখা যাক। দেখতে পাচ্ছি বিবি কাপ এবং এখানে লেখা আছে আল্ট্রাডি। তো আমরা এখান থেকে হাতের ডান পাশের টিউবিংয়ে এখানে লাগাবো হচ্ছে ম্যানোমিটারটি এবং বাম পাশে যে টিউবিংটি থাকবে এখানে লাগাবো বাল্ব। ওকে।